রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগে নিয়োগের দাবিতে আবারও সরব হয়েছে চাকুরি প্রত্যাশীরা। জানা গেছে যে কারাগার বিভাগে 249টি পুরুষ জেল ওয়ার্ডেনের পদের জন্য স্থগিত রাখা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি জানিয়ে আজ দফতরের আইজির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মূলত 2022 সালের 3রা ডিসেম্বর এই 249টি শূন্যপদের জন্য জারি করা এই নিয়োগটি ত্রিপুরায় অনেক বেকার যুবকের মনে আশা দাঁড়িয়েছিল এবং আবেদন পত্রটি 2022 সালের 4ঠা ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলেছিল। পরবর্তীতে 2022 সালের 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা সফলভাবে শারীরিক এবং মাঠ পর্যায়ে পরীক্ষা সম্পন্ন করে, কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণার কারণে নিয়োগ প্রক্রিয়াটি অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায়, যা আবেদনকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করে। কারণ আবেদনকারীরা লিখিত পরীক্ষার জন্য নিষ্ঠার সাথে প্রস্তুতি নিচ্ছিলেন, তবে নির্বাচন শেষ হওয়ার পর আশা করা হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তারপর এখনো পর্যন্ত তার কোনো ধরনের ফলো আপ হয়নি, আর যার জন্যই কিন্তু এবার চাকুরি প্রত্যাশীরা তারা সরব হয়েছেন এবং ডেপুটেশন প্রদান করেছেন। ডেপুটেশন প্রদানের পর চাকুরি প্রত্যাশীরা কি বলছেন শোনাবো একবার। এখন পর্যন্ত কি সমস্যা বলতে, আমরা তো 2022 থেকে এখনো বসে আছি। তো আমাদের সমস্যাটা হলো, আর তো বয়স আমাদের ধরে রাখা যায় না, আমরাও তো বিকল্প কোনো চিন্তা করতে হবে। তো আমরা এখানে কতদিনে আটকে থাকবো? আমাদেরও পরীক্ষা তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। গত 2 মাস আগে ডিএম অফিসে আমাদের কাগজপত্র জমা নেওয়া হলো। কাগজপত্র জমা নেওয়ার পরে এরপরে আবার 1 মাস বাড়িয়ে দিল, আরও 1 মাস টাইম দেওয়া হলো কাগজ জমা দেওয়ার। তো জমা দেওয়া তো 5 দিনই শেষ হয়ে গেছে, কিন্তু এরপরের প্রসেসিংটার জন্য আমরা যাতে হয় এটার জন্য আমরা এখানে আসলাম। কত বছর হয়েছে এটা আজকে বিগত 5 বছর মানে এটা প্রসেসিং চলছে। ফিজিক্যাল হওয়ার পরে এরপরে রিটার্নের জন্য আমরাকে মনে করেন 4 বছর বসে রাখলো। এবার হঠাৎ করে আজকে 5-6 মাস আগে আমরা খবর পেলাম যে আমাদের কাগজপত্র জমা নেব। তো কাগজপত্র আজকে থেকে 2-3 মাস আগে জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আবার সেই রিটার্ন পরীক্ষার জন্য আমরা বসে রইলাম। এরপরে হইব ভাইবা কবে হইব আমাদের, মানে 249 জনের চাকরি, এটা তো অনেক দূর। তো এই জন্য বললাম যে সরকার যাতে তাড়াতাড়ি এই জিনিসটাকে আমাদেরকে যাতে মানে সুফলভাবে তাড়াতাড়ি আগে নিয়ে যায় জিনিসটা। আপনি কি মনে করেন এইটা কি সরকারের দোষ না কার দোষ? না, এটা আমি সরকারকে কোনোদিন আজ পর্যন্ত দোষী মনে করি না, কারণ সরকার তো সরকারের কাজ করবে, যাতে ডক্টর মানিক শাহ বা সান্ত্বনা আপনারা শুনলেন, অর্থাৎ চাকরি প্রত্যাশীদের একটাই দাবি যে ফিজিক্যাল হলেও রিটেন টেস্ট কেন হচ্ছে না। গত 2 মাস আগে ডিএমএ কাছে তারা কাগজপত্র জমা দিলে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের সদুত্তর পাচ্ছে না। তাই আজ তারা ডেপুটেশনে সামিল হয়েছে এবং তাদের দাবি যে খুব দ্রুত যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সেদিকে যেন রাজ্যের মুখ্যমন্ত্রী নজর দেন, সে বিষয়টারে এবার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশী যুবকেরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।